হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জাতিসংঘকে নিয়ে, অর্থাৎ ইউনাইটেড নেশনস। এখান থেকে বিগত বছরের আসা প্রশ্নগুলির আমি আজকে কমপ্লিট সলিউশন অর্থাৎ আলোচনা করব। এটি আপনাদের আপকামিং এক্সাম অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, কেপি এবং অন্যান্য আপকামিং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তো চলুন বন্ধুরা, সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হলো, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। আর এই প্রসঙ্গে মনে রাখবেন, জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24শে অক্টোবর। এই দিনটাকে ইউনাইটেড নেশনস ডেও হিসাবে পালন করা হয়। আর এটি প্রতিষ্ঠিত হয় আমেরিকার সান ফ্রান্সিসকোতে। পরবর্তী প্রশ্নটি হলো, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো বন্ধুরা, জাতিসংঘের সদর দপ্তরটি নিউ ইয়র্ক, আমেরিকাতে অবস্থিত। অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরটি অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কার পরামর্শে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়? বন্ধুরা, সঠিক উত্তরটি হলো এফ.ডি. রুজভেল্টের পরামর্শে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আর এই প্রসঙ্গে মনে রাখবেন, এফ.ডি. রুজভেল্ট ছিলেন একজন আমেরিকান রাষ্ট্রপতি। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হবে, জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন ট্রিগভি লি। আর এই প্রসঙ্গে মনে রাখবেন, এই ট্রিগভি লি ছিলেন একজন নরওয়ের বাসিন্দা। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন দেশটি জাতিসংঘের স্থায়ী সদস্য? আমাদের সঠিক উত্তরটি হবে ফ্রান্স। আর এই প্রসঙ্গে মনে রাখবেন, জাতিসংঘের স্থায়ী সদস্যর সংখ্যা ছিল 5টি। আর এই স্থায়ী সদস্যগুলি ছিলেন আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, চায়না এবং ফ্রান্স। জাতিসংঘের প্রথম ভারতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? আমাদের সঠিক উত্তরটি হবে, জাতিসংঘের প্রথম ভারতীয় রাষ্ট্রপতি ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। পরবর্তী প্রশ্নটি হলো, জাতিসংঘের মোট সদস্য দেশের সংখ্যা কত? আমাদের সঠিক উত্তরটি হবে 193টি। অর্থাৎ 193টি দেশ জাতিসংঘের সঙ্গে জড়িত। জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের সময়কাল কত? আমাদের সঠিক উত্তরটি হবে, জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের সময়কাল 5 বছর। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, আন্তর্জাতিক বিচার কেন্দ্রের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমাদের সঠিক উত্তরটি হবে দ্য হেগ, নেদারল্যান্ড। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, জাতিসংঘ গঠনের সময় মোট কতগুলি দেশ ছিল? আমাদের সঠিক উত্তরটি হবে 51টি। পরবর্তী প্রশ্নটি হলো, জাতিসংঘ কত সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পায়? আমাদের সঠিক উত্তরটি হবে 2001 সালে জাতিসংঘ শান্তির জন্য নোবেল পুরস্কার পায়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা? আমাদের সঠিক উত্তরটি হবে এ এবং বি, অর্থাৎ স্প্যানিশ এবং রাশিয়ান। আর এই প্রসঙ্গে মনে রাখবেন, জাতিসংঘের অফিসিয়াল ভাষাগুলির মধ্যে 6টি ভাষা স্থান পেয়েছেন। এর মধ্যে ইংলিশ, ফ্রেঞ্চ, চাইনিজ, রাশিয়ান, অ্যারাবিক এবং স্প্যানিশ এই ভাষাগুলি মর্যাদা পেয়েছে। জাতিসংঘের প্রধান অফিস কবে তৈরি হয়েছিল? আমাদের সঠিক উত্তরটি হবে 1952 সালে।
অর্থাৎ 1952 সালে জাতিসংঘের প্রধান অফিসটি তৈরি হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, জাতিসংঘের প্রতীক চিহ্নটি কে ডিজাইন করেছিলেন? আমাদের সঠিক উত্তরটি হবে অলিভ লিনকন লিন্ডাকুয়েস্ট। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, জাতিসংঘের প্রথম আফ্রিকান সেক্রেটারি জেনারেল কে ছিলেন? আমাদের সঠিক উত্তরটি হবে বুয়েট্রাস ঘালি। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, জাতিসংঘের নতুন সদস্য দেশ কোনটি? আমাদের সঠিক উত্তরটি হবে সাউথ সুদান। অর্থাৎ সাউথ সুদান ছিল জাতিসংঘের নতুন সদস্য দেশ, আর এটি 2011 সালে জাতিসংঘের সঙ্গে জড়িত হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, জাতিসংঘে কাদের ভেটোর অধিকার আছে? আমাদের সঠিক উত্তরটি হবে জাতিসংঘে স্থায়ী সদস্যদের ভেটোর অধিকার আছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, জাতিসংঘ কোথায় প্রতিষ্ঠিত হয়? আমাদের সঠিক উত্তরটি হলো সান ফ্রান্সিসকো, আমেরিকা। অর্থাৎ আমেরিকার সান ফ্রান্সিসকোতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, আন্তর্জাতিক বিচারালয়ের অফিসিয়াল ভাষা কি? আমাদের সঠিক উত্তরটি হবে ইংলিশ ও ফ্রেঞ্চ। অর্থাৎ ইংলিশ ও ফ্রেঞ্চ ছিল আন্তর্জাতিক বিচারালয়ের অফিসিয়াল ভাষা। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, জাতিসংঘের প্রথম জেনারেল অ্যাসেম্বলির মিটিং হয় কত সালে? আমাদের সঠিক উত্তরটি হবে 1952 সালে। অর্থাৎ 1952 সালে প্রথম জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির মিটিং হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, জাতিসংঘের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কত? আমাদের সঠিক উত্তরটি হবে 5টি। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, জাতিসংঘ দিবস কোন দিন পালন করা হয়? আমাদের সঠিক উত্তরটি হবে 24শে অক্টোবর। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, জাতিসংঘের চার্টার স্বাক্ষরিত হয়েছিল কত সালে? আমাদের সঠিক উত্তরটি হবে 26শে জুলাই 1945 সালে। তো বন্ধুরা, এটাই ছিল জাতিসংঘের ওপর একটি কমপ্লিট ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।